সেখানেও আমাকে ডাকবা, সেখানেও পাবা, কিন্তু এরকম সুশৃঙ্খলভাবে পাবা না। সেখানে পাবা আমাকে যে আমি সেখানে বিচার করতে গিয়েছি বা একজন অভিযোগ করেছে সেটা সমাধান করতে গিয়েছি। বাট ওইখানকার পরিবেশ আর এখানকার পরিবেশ দুইটা সম্পূর্ণ ভিন্ন, মুদ্রার এপিঠ ওপিঠ না, সম্পূর্ণ ভিন্ন, আকাশ পাতাল। তো আমি মনে করি মাঠের যে পরিবেশে তোমরা আসছো এই পরিবেশটাকে তোমরা ধরে রাখবা। সবসময় আমি একটা কথা বলি, তোমাদের পরিবার সবার আগে, তোমার বাবা মা ভাই বোন এছাড়াও পরিবারের যদি অন্য কোনো মেম্বার তোমাদের সঙ্গে থেকে থাকে, পরিবারের প্রায়োরিটি দিবা সবার আগে। পরিবার কি বলছে, তোমাকে খেলাধুলা করতে বলছে আগে, নাকি লেখাপড়া করতে বলছে আগে, নাকি তোমাকে দোকানের যে ব্যবসাটা আছে সেটা দেখাশোনা করতে বলছে, এটাকে চিন্তা করবা। ফ্যামিলিকে, বাবা মাকে দেখবা সবার আগে, নিজেরা ফ্যামিলি নিয়ে ভালো থাকবা। তারপরে তোমার যে কাজ সেটা হলো তোমার স্কুল কলেজে পড়ালেখা করা, সেখানে প্রপার সময়টা দিবা। এটার পাশাপাশি খেলাধুলা, মানে 3 নম্বরে নিয়ে আসছি খেলাধুলা। আগে তোমার পরিবার, তারপর তোমার লেখাপড়া, তারপরে আসো এবার তুমি খেলাধুলা করো, সাংস্কৃতিক অঙ্গনে তুমি ইনভলভ থাকো, কোনো সমস্যা নেই। তাতে হবে কি, তুমি পরিবারে খাওয়া দাওয়া করবা, তুমি ঘুমাইতে যাবা, রেস্ট নিবা, বাসায় করে লেখাপড়া করবা, স্কুলে এসে লেখাপড়া করবা। এর বাইরে তুমি আসলে প্রপার ওয়েতে এই কাজগুলো করতে গেলে এর বাইরে তুমি খুব বেশি সময় পাবা না। হাতে গোনা 2 ঘন্টা বা 3 ঘন্টা পেতে পারো। তো 3 ঘন্টা সময় যদি পাও, এই 3 ঘন্টার মধ্যে যদি তুমি 1 ঘন্টা বা 2 ঘন্টা তুমি মাঠে ব্যয় করো, আর থাকে 1 ঘন্টা। ওই 1 ঘন্টায় তুমি ইচ্ছা করলেও তুমি দোকানে বসে আড্ডা দিতে পারবা না। ওই 1 ঘন্টায় তুমি ইচ্ছা করলেও খারাপ কোনো কাজে যাইতে পারবা না। ঠিক আছে? সিনিয়র যারা থাকবে তাদেরকে সম্মান করবা, ঠিক সিনিয়ররা তোমাদেরকে ওই রকম স্নেহ করবে। আবার তুমি যখন সিনিয়র হয়ে গিয়েছো, তোমার জুনিয়র যারা আছে তাদেরকে স্নেহ করবা, তাতে অটোমেটিক্যালি ওই জুনিয়র তোমাকে সম্মান করবে, ওই রেসপেক্টটা তোমাকে করবে। এই জায়গাগুলো কখনো নষ্ট হতে দিবা না। প্রজন্মের পর প্রজন্ম আসবে, তাতে কি হবে, একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম ভালো কিছু শিখবে। আমি চাই সবসময় প্রজন্মের পর প্রজন্ম আসুক, তারা ভালো কিছু উপহার দিয়ে যাক, যেন পরবর্তী প্রজন্ম, ওই সামনের যে প্রজন্ম এগিয়ে গেল, তাদের কাছে ভালো যে জিনিসটা নিচ্ছে ওইটা নিয়ে তারা সামনে এগিয়ে যাক। আমি কি বোঝাতে পেরেছি? তোমরা বুঝে শুনে সব কাজ করবা। আর সমাজে বিশৃঙ্খলা টাইপের সমাজ বিরোধী কোনো কার্যকলাপ তোমাদের চোখের সামনে যদি কখনো পড়ে, যদি মনে হয় কেউ করছে, এটা হতে পারে তোমার সিনিয়র, তোমার সমবয়সী বা তোমার জুনিয়র, সঙ্গে সঙ্গে নিজের আইন নিজে কখনো হাতে তুলে নিতে যাবা না। তুমি তাকে বলতে পারো যে ভাই এই কাজটা ভালো হচ্ছে না। যদি মনে করো যে এই কথাটা বলতে গেলে তোমার উপরে অন্যরকম একটা ইফেক্ট চলে আসতে পারে, সে তোমাকে গায়ে হাত দিতে পারে, তোমাকে গালিগালাজ করতে পারে, সেটাও বলা দরকার নেই। তাইলে হবে কি, সমাজে কিছু মানুষ আছে তাদেরকে তুমি এই জিনিসটা জানাও তথ্য প্রমাণ সহ, তাতে অটোমেটিক্যালি তার কি পানিশমেন্ট হওয়া দরকার, কি বিচার ব্যবস্থা হওয়া দরকার, প্রশাসন আছে, এলাকাবাসী আছে, এগুলো দেখবে। ঠিক আছে? এই জায়গাতে কখনো তোমরা ছাড় দিবা না। আর খেলাধুলা, এই যে যেমন আজকে আর্জেন্টিনা ব্রাজিলের খেলাটা আয়োজন করছো, এই আয়োজনটা আরেকটু সুশৃঙ্খলভাবে করতে পারতা, একটু সময় নিয়ে করতে পারতা। আমি সবসময় বলি, যে কোনো কিছু হুট করে করবা না, একটা সময় নিয়ে করবা। তাতে হবে কি, অনেকেই জানবে, তাতে তোমার 1 মাসে একটা টুর্নামেন্টের জায়গায় তোমার 3 মাস ভরে একটা টুর্নামেন্ট চলুক। অনেক মানুষ জানবে, তোমার মাঠে খেলা দেখতে আসবে অনেক মানুষ, ঠিক আছে, উৎসাহ দিবে তোমাদেরকে অনেক মানুষ। তাতে হবে কি, যখন তোমাকে অনেক বেশি মানুষ উৎসাহ দিবে, তোমার আগ্রহটা বেড়ে যাবে, যে না, বিকেলটা হলে, আসরের নামাজ হলে আমাকে মাঠে যেতে হবে, খেলতে হবে। আবার ঠিক মাগরিবের নামাজে 10 মিনিট আগে খেলা বন্ধ করতে হবে, বন্ধ করে যে যার মতো রেস্ট নিয়ে বাসায় চলে যেতে হবে। কিন্তু খেলাধুলা করবা নিজের শরীরটা ঠিক রেখে। অনেকে আছে শুধু দৌড়াদৌড়ি করবো, খেলাধুলা করবো, বাসায় যে পানি খাবো না, একটু লেবুর জুস খাবো না, এটা কিন্তু হবে না। খাবার খাইতে হবে, সুষম খাবার খাইতে হবে, খেলাধুলা করতে হবে, নিজের শরীর ঠিক রাখতে হবে। তুমি যদি নিজেকে ভালো রাখতে পারো, নিজে ভালো থাকতে পারো, অটোমেটিক্যালি দেখবা তুমি নিজের কথা চিন্তা করো, তোমার আশেপাশে তারাও ভালো থাকবে, সমাজটা ভালো থাকবে। তো সমাজকে ভালো রাখার দায়িত্ব আমাদের সকলের। ঠিক আছে? আর ব্রাজিল আর্জেন্টিনা আমরা সমর্থন করি, বাট আমরা রিপ্রেজেন্ট করি বাংলাদেশকে। ঠিক আছে? আমি দোয়া করি এবং তোমাদের সকলেরই চাওয়া, কোনো একদিন আমরা বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে দেখবো, যে বাংলাদেশ খেলতে গিয়ে। ঠিক ঠিক আছে? আমরা দেখবো এটা, এবং হোপফুলি আশা করি উইদিন শর্ট টাইমে এটা হয়ে যাবে। কেন? কারণ ওই রকম তাদেরকে গাইডলাইন দেওয়ার মতো কোনো অবস্থা বিগত সময় ছিল না। কিন্তু এখন যেভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে, তাতে স্কুল কলেজ থেকে অনেক ভালো ভালো খেলোয়াড় তৈরি হয়ে আসবে। তোমার লেখাপড়া যে ইংলিশ বাংলা যেরকম পড়তা,
ওরকম পাশাপাশি খেলাধুলা প্লাস সাংস্কৃতিকের কিছু ম্যাটার এগুলোকে তোমাকে বাধ্যতামূলক করা হয়েছে। আগে যেটা আমাদের সময় ছিল আমরা কন্টিনিউ করতাম, ওখানে ওই সময় ভালো প্লেয়ার বের হয়, এখন ভালো প্লেয়ার খুঁজে পাওয়া যায় না। তোমাদের মাধ্যমে আমি আশা করি এখান থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বের হয়ে যাবে। তোমরা এলাকা ভিত্তিক খেলবা, আশেপাশে এলাকা ভিত্তিক খেলবা তোমরা। আমি চাই এখান থেকে ভালো ভালো খেলোয়াড় বের হয়ে ন্যাশনাল পর্যায়ে চলে যাও। আমি কোনো একদিন দেখতে চাই যে বাংলাদেশ টিমে আমাদের এখান থেকে একজন ফুটবলার আছে বা দুজন, একজন দুজনের জন্য সারা বাংলাদেশ সারা এলাকা আমরা প্রাউড ফিল করবো যে না আমার এলাকার থেকে ওই ছেলে খেলতেছে। তোমরা ওই মনোভাব নিয়ে সামনে এগিয়ে যাও এবং পরিবারের প্রতি খেয়াল রাখো, সমাজের প্রতি খেয়াল রাখো, নিজের শরীরের প্রতি খেয়াল রাখো, তাহলে সবকিছু সুন্দর থাকবে। আমি আর কথা দীর্ঘায়িত করবো না, তোমরা খেলো, আমি এর মধ্যে যাব। তোমরা তোমাদের খেলাধুলা শেষ করার 10 মিনিট আগে একটা ফোন দিবা, যে কেউ একজন চলে আসবে, ঠিক আছে? আর আমি অবশ্যই চাই যে খেলাধুলার মধ্যে যে নিয়ম শৃঙ্খলা আছে সেই নিয়ম শৃঙ্খলা পরিপূর্ণভাবে মেনটেন করবা। একজন প্লেয়ারের সঙ্গে ফুটবল খেলতে গেলে আরেকজন প্লেয়ারের পায়ে লাগতে পারে, গায়ে ধাক্কা লাগতে পারে, কিন্তু যে রেফারি থাকবে সেই রেফারি যেটা ভালো মনে করবে সেই সিদ্ধান্ত দিবে। হোক সেটা হলুদ কার্ড, হোক সেটা রেড কার্ড, হোক সেটা তাকে মৌখিকভাবে সতর্ক করা, এটা রেফারিকে মেনে নেবা। কিন্তু তোমরা ব্যক্তিগতভাবে কেউ যদি কারোর সঙ্গে কোনো ক্ল্যাশে কোনো ঝগড়া জড়িয়ে যাও তাইলে পরবর্তীতে, আমি আজকের পর থেকে বলে যাচ্ছি, পরবর্তীতে আমাকে কোনো খেলায় ডাকলে পাবা না। ক্লিয়ার? মেসেজ ক্লিয়ার আমার। আমি চাই সুশৃঙ্খলভাবে সব সমাধান হোক এবং তোমরা খুব ভালো একটা খেলা উপহার দাও এবং পরবর্তীতে আরও সুন্দর সুন্দর টুর্নামেন্ট তোমরা আয়োজন করতে পারো, সেখানে আমি সহ আরও অনেক ব্যক্তিত্ব উপস্থিত থাকবো। আমি চাই, আমি একা না, আমি চাই যে তোমার এই খেলা টুর্নামেন্ট খেলা দেখার জন্য আরও 10-20 জন উপস্থিত থাক সিনিয়ররা। তোমরা ওই জায়গাটা তৈরি করো, ঠিক আছে? শুধু মামাকে ডাকলাম, ভাইকে ডাকলাম, উনি একা আসবে, বাকি সবাই আসবে না। তারাও তো পছন্দ করে, তারাও ভালোবাসে, তাদেরকেও সম্পৃক্ত করার চেষ্টা করো, ঠিক আছে? আর আমি আগেও বলেছি বেশ কয়েকবার, সন্ধ্যার পরে অন্তত দয়া করে তোমরা তোমাদের যে টাইমে যা করার কথা ওই টাইমটাও করবা। সন্ধ্যার পরে ইন্টারমিডিয়েট যারা কমপ্লিট করেছে, ইউনিভার্সিটি লেভেলে যারা পড়ে তারা ছাড়া সন্ধ্যার পরে পারতপক্ষে আমি এলাকায় কাউকে ঘোরাফেরা করতে বা চায়ের দোকান আড্ডা দিতে দেখতে চাই না। এটা তোমার ফ্যামিলির চাওয়া, তোমার ফ্যামিলির যে ভালো চাওয়া সেটা মনে করবা যে এটা আমার চাওয়া। আমি চাই তোমরা এই জায়গাগুলোর থেকে আস্তে আস্তে গুটিয়ে ফ্যামিলিকে ওই সময়টা দিবা, যে সময়টা দোকানে দিতা, যে সময়টা সন্ধ্যা পরে রাস্তায় দিতা, ওই সময়টা তোমরা পরিবারকে দিবা, বাবা মাকে দিবা, ভাই বোনকে দিবা, ঠিক আছে? কথা দীর্ঘায়িত করবো না, অনেক সুন্দর খেলো এবং সুন্দর একটা খেলা উপহার দাও এবং পরবর্তীতে সামনের দিকে অনেক দূরে গিয়ে যাও ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ক্লাব আছে, তোমরা যখন যে জায়গায় খেলতে যাবা, কোনো জায়গায় টুর্নামেন্ট রাখবা, ওই আমবাগান বয়েজ ক্লাবের নামে টুর্নামেন্ট যাবে। আমবাগান বয়েজ ক্লাব, এটা মাথায় রাখবা, লোগো করা আছে। তোমরা মেনটেন কিভাবে করবা, করার দায়িত্ব তোমাদের। আর ওই ক্লাব মেনটেন করার জন্য একটা ঘর, ক্লাব ঘর টাইপের, যেখানে একটু ক্যারাম থাকবে বা ওইখানে একটু সময় দিবা, পত্রিকা পড়বা বা একটা বই পড়বা, ওই ক্লাব ঘর করার দায়িত্ব রেসপন্সিবিলিটি আমি সহ আরো অনেকের। এবং এটা আমরা ক্লাবকে কখনো এমন কোন কার্যক্রমে ব্যবহৃত করবা না যেটা নিয়ে পিছনে সমালোচনা হতে পারে। আমি কি বোঝাতে পেরেছি? ক্লিয়ার মেসেজ। এটার দায়িত্ব আমার, আমি রেসপন্সিবিলিটি নিয়ে বলছি, আমি এটা করে দেবো। আর তোমরা সকলেই জানো, কম বেশি জানো যে সামনে মনে আমি চেয়ারম্যান ইলেকশন করতে যাচ্ছি 5 নম্বর ওয়ার্ডে। তোমরা তোমাদের অবস্থান থেকে, তোমাদের জায়গা থেকে, তোমাদের পরিবারকে, তোমার আশেপাশে ফ্রেন্ড সার্কেলের পরিবারকে বলার, বোঝানোর দায়িত্ব তোমাদের যে আমরা একটা পরিবর্তন চাচ্ছি, এই পরিবর্তনটা আমার মামার মাধ্যমে বা আমার বড় ভাইয়ের মাধ্যমে চলে আসুক, আমরা সবাই চাই। এই মেসেজটা সবার কাছে পৌঁছে দিবা, ঠিক আছে? সকলকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা নির্বাচনের পরে মামা একটা বিশাল বড় টুর্নামেন্ট থাকবো নির্বাচনের পরেই, এটা অনেক ভালো খেলবো। হ্যাঁ, অবশ্যই নিজেদের মধ্যে কোনো ক্ল্যাশ যেন না থাকে, ঠিক আছে? ঠিক আছে, অনেক চমৎকার খেলা দেখতে যাচ্ছে। যদি